আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস বিডি পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা উচ্চতর গণিতের ত্রিকোণমিতির অষ্টম অধ্যায় অনুশীলনী 8.2 8 নং প্রশ্নটি নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই 8 নং প্রশ্নটিতে আমাদের কি করতে বলা হয়েছে। cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল √2 সাইন থিটা হয়, তবে দেখাও যে cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল √2 cos থিটা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের অঙ্কটিতে একটি শর্ত বা একটি মান দিয়ে দিছে যে cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল √2 সাইন থিটা যদি হয়, এর আলোকে আমাদের প্রমাণ করে বা দেখাতে হবে যে cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল √2 cos থিটা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই, আমরা দেখি অঙ্কটি কিভাবে সহজে সমাধান করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম আমরা লিখতে পারি যে উদ্দীপক থেকে পাই অথবা দেওয়া আছে উদ্দীপক থেকে পাই আমাদের যে মানটি রয়েছে cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল √2 সাইন থিটা। এটি হলো আমাদের মান। এই মানের আলোকে আমাদের দেখাতে হবে যে cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল √2 cos থিটা, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যদি সমাধান নিয়মে এই অঙ্কটিকে করি, বা এই পাশে যেহেতু এখানে রয়েছে √2 সাইন থিটা, আমরা কি করব, এই যে পাশে মাইনাস সাইন থিটা রয়েছে আমরা ওই পাশে নিয়ে যাব। এখানে যেহেতু মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, বা cos থিটা ইকুয়াল আমাদের ছিল এখানে √2 সাইন থিটা, এখানে মাইনাস ছিল আমরা ওই পাশে নিয়ে যাব, প্লাস হয়ে যাবে, প্লাস সাইন থিটা বা cos থিটা ইকুয়াল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখা যাচ্ছে সাইন থিটা, এখানে সাইন থিটা রয়েছে, আমরা যদি এই দুই জায়গা থেকে সাইন থিটা কমন নিয়ে তাহলে আমরা পাবো এখানে √2 + 1, কারণ এই সাইনকে সাইন দিয়ে ভাগ করলে হয় 1, আর এই সাইনকে সাইনকে ভাগ করলে কমন মানে ভাগ, তাহলে আমরা এটা পাচ্ছি। বা সাইন থিটা ইনটু √2 + 1 ইকুয়াল cos থিটা। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা আমাদের অঙ্কটি করার সুবিধার্থে এটা করেছি। আমরা এটা ওই পাশে নিয়ে গেছি, কারণ যদি সমাধানের নিয়ম অনুযায়ী উভয় পক্ষকে আমরা পক্ষান্তর করি তখন কিন্তু এটার কোনো চিহ্ন পরিবর্তন হয় না। বা সাইন থিটা ইকুয়াল cos থিটা ডিভাইডেড আমরা কি করব, এখানে নিয়ে আসবো √2 + 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাইন থিটা এই পাশে রেখে √2 + 1 আমরা নিচে নিয়ে গেছি, এটা গুণন অবস্থা আছে, আমরা ভাগ করে দিয়েছি। এখন আমরা এখানে যদি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের নিচে রয়েছে √2 + 1। প্রিয় শিক্ষার্থীরা, এটাকে যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে আমাদেরকে এটাকে গুণন করতে হবে যে √2 - 1 ইকুয়াল। এখন যদি আমরা দেখি যে a + b * a - b, এটা একটি সূত্র পড়বে যে a² মানে √2 মানে a² - b² 1, তাহলে আমরা পাবো a² আর √2 চলে যায় যে 2 - 1 = 1। প্রিয় শিক্ষার্থীরা, এই সূত্রটি আমাদেরকে এখানে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে হর এবং লবকে যেহেতু এখানে √2 + 1 আছে আর আমাদের গুণন করতে হবে, সূত্র প্রয়োগ √2 - 1 দ্বারা গুণন করতে হবে, অর্থাৎ হর ও লবকে আমরা এই √2 - 1 দ্বারা আমরা গুণন করব, তাহলে আমাদের সূত্রটি প্রয়োগ হবে। আমরা লিখব বা সাইন থিটা ইকুয়াল, আমাদের উপরে ছিল cos থিটা,
আমরা গুণন করব রুট ওভার 2 মাইনাস 1 দিয়ে, আবার নিচেও আমরা গুণন করব এই রুট ওভার 2 প্লাস 1, এটা আমাদের আগে ছিল, আর আমরা গুণন করেছি যে রুট ওভার 2 মাইনাস 1 দ্বারা গুণন করছি। আর এখানে আমরা একটি সাইড নোট দিয়ে দিব, হর এবং লবকে, হর ও লবকে রুট ওভার 2 মাইনাস 1 দ্বারা গুণ করে, তো সেক্ষেত্রে আমরা এই সাইড নোটটি দিয়ে দিব, বা সাইন থিটা ইকুয়াল, এখন যদি আমরা এটাকে গুণন করি, এখানে রয়েছে cos থিটা, এটা দিয়ে যদি আমরা রুট ওভার 2 কে গুণন করব একবার, আবার আমরা গুণন করব মাইনাস 1 কে, তাহলে আমরা পাবো এই রুট ওভার 2 cos থিটা প্লাস মাইনাস cos থিটা আর ডিভাইডেড, তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা পূর্বে দেখেছি তোমাদের এই সূত্রটি কিভাবে প্রয়োগ হয়, a প্লাস b ইনটু a মাইনাস এই সূত্রটি a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ রুট ওভার 2 কে a ধরবো a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিলেও হবে, না দিলেও আমরা দিয়ে দিছি বোঝানোর সুবিধার্থে a স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যেহেতু এখানে নিচে জায়গা নেই, আমরা উপরে চলে যাব, বা সাইন থিটা ইকুয়াল, এখন যদি আমরা এই স্কয়ার আর রুট ওভার তুলে দেই, উপরেটা আমাদের ঠিকই থাকবে যে রুট ওভার 2 cos থিটা মাইনাস cos থিটা ডিভাইডেড এই স্কয়ার আর রুট ওভার চলে গেলে থাকবে আমাদের 2 মাইনাস 1, বা সাইন থিটা ইকুয়াল, প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি 2 থেকে 1 মাইনাস করি আমরা পাবো 1, নিচের 1 এর কোনো ভ্যালু নেই, এজন্য আমরা লিখব না, আর আমরা সরাসরি লিখে ফেলবো যে রুট ওভার 2 cos থিটা মাইনাস cos থিটা, বা আমাদের প্রমাণে বলছে দেখাও যে cos থিটা প্লাস sin থিটা, তাহলে আমাদের এই পাশে কিন্তু sin থিটা রয়েছে, sin থিটা এখানে মাইনাস cos থিটা রয়েছে, আমরা যদি এটা এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস cos থিটা ইকুয়াল রুট ওভার 2 cos থিটা, যেহেতু আমাদের বলছে cos থিটা প্লাস sin থিটা, আর আমাদের রয়েছে sin থিটা প্লাস cos থিটা, একই কথা, তারপর আমরা একটি লাইন বাড়িয়ে লিখে দিব, বা cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল রুট ওভার 2 cos থিটা। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু তোমাদের প্রমাণ কিভাবে করতে সেটা দেখিয়েছি, আমাদের যে বলছিল যে cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু রুট ওভার 2 cos থিটা দেখাইতে বলতে, আমরা কিন্তু সেটা দেখিয়েছি যে cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু রুট ওভার 2 cos থিটা। তো সেক্ষেত্রে আমরা লিখে দিব, এটা এখানে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, তাহলে আজকে আমাদের এখানেই বিদায় নিতে হচ্ছে, তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।